হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 111 দিনের কালেকশন নিয়ে, মিরাই এটির 14 দিনের কালেকশন নিয়ে, পরম সুন্দরী এটির 28 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 111 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে, জলি LLB 3 এটির 7ম দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই দেব স্যার এবং আপনারা জানেন আবির স্যার অভিনীত রক্তবীজ এবং রঘু ডাকাত দুইটি মুভি কিন্তু ডে বাই ডে কালেকশন ভালোই করবে, কিন্তু আগামীতে ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো মুভি আসছে, যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি আগামীতে দেখার বিষয়। কথা বলবে 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে, বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার, এইটি নিজেদের 111 দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দিয়ে উৎসব কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। বক্স অফিসে যখন মুভিটি রিলিজ হয়েছিল আমরা আশাবাদী ছিলাম উৎসব একটি লং টাইম মুভি ভালো কালেকশন করবে, দর্শকরা সাপোর্ট করলে উৎসব 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখনও মুভিটি চলছে এবং আগামীতে লম্বা ছুটি বাংলাদেশে রয়েছে, যার কারণে আশা করা যায় উৎসব আরও ভালো কালেকশন করবে। এদের 111 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16,83,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন, আমরা তো খুবই আশাবাদী যে জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি খুবই ভালো কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। জাহিদা সানসারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, যার কারণে আমরা খুবই আশাবাদী যে উৎসব লং টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। কথা বলবো মিরাই নিয়ে, বাজেট হলো 60 কোটি রুপি। লিড আপনারা জানেন তেজা সজ্জা স্যার, এইটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। মিরাই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। তেজা সজ্জা স্যারকে তেলুগু ইন্ডাস্ট্রির দর্শকরা পছন্দ করেন, সাউথের দর্শকরা তাকে পছন্দ করেন। মিরাই অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে লং টাইমে মিরাইয়ের কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী মিরাই লং টাইমে 200 কোটি রুপি প্লাস বিজনেস করে নিবে। নিজের 14 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2.5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 152 কোটি রুপি। আমরা আশাবাদী ছিলাম মুভিটি 300 থেকে 350 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে, যেখানে তেলুগুতে আরও মেগা প্রজেক্ট রিলিজ হয়েছে, যার কারণে আগামীতে মিরাই ভালো কালেকশন করবে এটি মনে হয় না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তেজা সজ্জা স্যার এই মুভিটি কেমন হয়েছে। হিন্দি মার্কেটে মিরাই কিন্তু একটি স্ট্রং কালেকশন করেছে, যেটি লাইফ টাইমে আরও ব্লকবাস্টার হতে পারে। পরম সুন্দরী নিয়ে, বাজেট হলো 60 কোটি রুপি। লিড হলো সিদ্ধার্থ মালহোত্রা স্যার, এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। পরম সুন্দরী খুবই ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দেয় সিদ্ধার্থ মালহোত্রা স্যারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। পরম সুন্দরী যখন রিলিজ হয়েছে তখনই মুভিটি স্ট্রং কালেকশন করেছে, যেখানে লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি পরম সুন্দরী লং টাইমে মিনিমাম একটি বেটার কালেকশন করবে এবং লাইফ টাইমে এটির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। এটি 150 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এদের 28 দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 113 কোটি রুপি। আপনারা যদি এখনও পরম সুন্দরী না থাকেন দেখবেন, আমরা তো খুবই আশাবাদী যে সিদ্ধার্থ মালহোত্রা স্যার অভিনীত পরম সুন্দরী খুবই ব্লকবাস্টার কালেকশন করবে, লং টাইমে বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে পরম সুন্দরী কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে পরম সুন্দরী লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 150 কোটি রুপি প্লাস হতে পারে। কথা বলবো তাণ্ডব নিয়ে, বাজেট হলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। তাণ্ডব অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, তার প্রজেক্ট বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে। তাণ্ডব রিলিজ হওয়ার আগে আমরা আশাবাদী ছিলাম এটি 100 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মুভির কালেকশন 100 কোটি প্লাস হবে না। এর প্রধান কারণ হলো পাইরেসি। তাণ্ডব যদি পাইরেসি না হতো অবশ্যই বক্স অফিস থেকে এটি আরও দারুণ কালেকশন করতে পারত। যাই হোক, মুভিটি 111 দিন কমপ্লিট করেছে এবং নিজেদের 111 দিন এটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি 62 লক্ষ টাকা। অনেকে আশাবাদী ছিল তাণ্ডব 100 কোটি প্লাস বিজনেস করেছে। যখন প্রথমে এই মুভির রিভিউ দিয়েছিলাম আমরা নিজেরাও বলেছিলাম এটি 100 কোটির মুভি এবং লাইফ টাইম এটি 100 কোটি প্লাস বিজনেস করবে। খুবই দুঃখের সাথে বলতে হয় যে মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারলো না।
এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাঁচল 4 কোটি রুপি, লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 43 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। আপনি জানিয়ে দিই এটি অলরেডি 27 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। লং টাইম এটি রান করতে পারে, কিন্তু পুজোতে নতুন নতুন মুভি রিলিজ হয়েছে। ধূমকেতুর শো সংখ্যা অনেক কমে গিয়েছে। হতে পারে পুজোর কালেকশন শেষ হলে ধূমকেতুর কালেকশন আরও কমে আসতে পারে, কিন্তু যদি পুজোর মুভিগুলি ভালো রেসপন্স না পায় তাহলে ধূমকেতু ভালো কালেকশন করতে পারে। 43 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 27 কোটি 35 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন দেখবেন দেব স্যার শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে ধূমকেতুর কালেকশন 30 কোটি প্লাস হতে পারে। এমনও হতে পারে মুভিটি 28 কোটি টাকা প্লাস বিজনেস করার পরে আর কালেকশন নাও করতে পারে। এখন কথা বলবো জলি LLB 3 নিয়ে। বাজেট হলো 150 কোটি রুপি, লিড হলো অক্ষয় কুমার স্যার, আরশাদ ওয়ারসি স্যার। এটি নিজের 7ম দিন কমপ্লিট করেছে। জলি LLB 3 যখন রিলিজ হয়েছে আমরা আশাবাদী ছিলাম এটি ক্লিন হিট হবে। এটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সাউথের বর্তমানে বিগ বাজেটের মুভি রিলিজ হলো হিন্দি মার্কেটে, সেগুলো ভালো কালেকশন করছে না। জলি LLB 3 লং টাইম রান করতে পারে, যার কারণে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার আসতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অক্ষয় কুমার স্যারের এই মুভিটি লাইফ টাইমে 200 কোটি নিট কালেকশন করতে পারে। কিন্তু 7ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 109 কোটি রুপি। আপনারা যদি এখনও জলি LLB 3 না থাকেন দেখবেন অক্ষয় কুমার স্যার, আরশাদ ওয়ারসি স্যার অভিনীত জলি LLB 3 কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। এটি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেটে দারুণ কালেকশন করছে, যেখানে ইন্ডিয়ান মার্কেটেও এটি নিট কালেকশন ভালো, যার কারণে আশা করা যায় লং টাইমে এটি 200 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি, লিডার আপনারা জানেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এইটি নিজেদের 1ম দিন কমপ্লিট করেছে। আপনাদের অলরেডি জানিয়ে রাখি রক্তবীজ কিন্তু অ্যাভারেজ রিভিউতে রিলিজ হবে, এবং যার কারণে 1ম দিনে মুভির কালেকশন কম এসেছে। মেকার্সরা যত টাকা চিন্তা করেছিল বা যতটুকু আয়ের চিন্তা করেছিল যে বক্স অফিসে এটি একটি তাণ্ডব কালেকশন করবে, বর্তমানে মনে হচ্ছে রক্তবীজ 2 ফ্লপ হওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ 1ম দিনে এটির অ্যাডভান্স টিকিট খুবই কম সেল হয়েছে এবং স্পট বুকিংও কম এসেছে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। এদের 1ম দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 55 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেটে আমরা ভেবেছিলাম এটি 1ম দিন 1 কোটি প্লাস নিট কালেকশন করবে। রক্তবীজ 2 আপনারা জানেন রক্তবীজের সেকেন্ড পার্ট, এবং এটি খুবই একটি মেগা প্রজেক্ট, বিগ বাজেটে বানানো হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে ভালো কালেকশন করার কথা ছিল, কিন্তু আমার মনে হয় বর্তমানে এটির কালেকশন অনেক কম আসতে পারে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট ছিল 8 কোটি রুপি, লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 1ম দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। রক্তবীজ 2 এবং রঘু ডাকাত 2টি মুভি একসাথে রিলিজ হওয়ার কারণে 2টি মুভি কালেকশন শেয়ার করেছে। রক্তবীজ যেখানে 55 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে, সেখানে রঘু ডাকাত বেশি টাকা আয় করলো। আপনারা জানিয়ে দেয় সেটি সেই রকম নয়, কারণ আপনারা জানেন রিসেন্ট টাইম যখন দেব স্যারের আপনারা জানেন ধূমকেতু রিলিজ হয়েছিল, এটি 1ম দিনে ভালো আয় করেছিল, যেখানে রঘু ডাকাতের কালেকশন 1ম দিনে অনেক কম এসেছে। এদের 1ম দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 80 লক্ষ রুপি। আমরা আশা করেছিলাম এটির কালেকশন আরও বেটার আসবে, কিন্তু বর্তমানে এটির কালেকশন কম এসেছে। যদি পজিটিভ রিভিউ পায়, পাবলিকদের ভালো সাপোর্ট পায়, হতে পারে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রঘু ডাকাত মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। রঘু ডাকাত, রক্তবীজ 2, জলি LLB 3, ধূমকেতু, তাণ্ডব, উৎসব, মিরাই এবং পরম সুন্দরী, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।